দোকান নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই কথা রাখেনি পুরসভা। এমনই অভিযোগে সরব পুরুলিয়া বাসস্ট্যান্ডের ব্যবসায়ীরা। অভিযোগ, পুরনো দোকান ভেঙে নতুন করে দেওয়ার প্রতিশ্রুতিতে 33 জনের দোকান ভেঙে দেয় পুরসভা। সেই দোকানের ওপর নির্ভর করেই সংসার চলত ব্যবসায়ীদের। পেরিয়ে গিয়েছে প্রায় 1.5 বছর, কিন্তু আজও পূরণ হয়নি প্রতিশ্রুতি। ফলে পেটে টান ধরছে ব্যবসায়ীদের। অবশেষে পুরুলিয়া পুরসভায় হাজির 33 জন ব্যবসায়ী। পুরসভার চেয়ারম্যানের সঙ্গে ঠিকাদারের অশান্তিও হয়েছে বলে দাবি। অন্যদিকে ঠিকাদারের দাবি ঠিকমতো টাকা দেওয়া হয়নি, তাই কাজ অসম্পূর্ণ। আমাদের বাস স্ট্যান্ডের কাছে দোকান উচ্ছেদ করা হয়েছিল, আমাদেরকে উচ্ছেদ করে পুনর্বাসন দেওয়ার কথা ছিল। আমরাকে বলেছিল দুর্গাপূজার মহালয়ার দিনে আপনাদেরকে দোকানটা ডেলিভারি দেব, কিন্তু আমরাকে সেই টাইম মতো আমরাকে দেয় না, তাই আমরা চেয়ারম্যানের কাছে এসেছি। অসুবিধা হচ্ছে যে 2 বছর ধরে দোকানদানি করতে পারছেন না। প্রচণ্ড অসুবিধা। আমিও ঋণ ধার করে নিয়ে টাকা দিয়েছি, কিন্তু এখন শোধ করতে চেয়ারম্যান বললো তো এই মার্চের মধ্যে একবার কাজ হয়েছে আপনাদের? না না, এর আগেও 15 যখন প্রথম ভাঙা হয় তখন বললো 15 দিনের মাথায় আমরা রুম রেডি করে দিই। পুরসভার পরিকল্পনাহীন কাজের উদাহরণ বলে দাবি তৃণমূলের যুব শহর সভাপতির। সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি। দেখুন, এটা হচ্ছে পৌরসভার পরিকল্পনাহীন কাজের একটা উদাহরণ। বাসস্ট্যান্ড জুড়ে যেভাবে যারা হকার আছে তাদের যেভাবে পুনর্বাসন দেওয়ার কথা ছিল, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান, পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর এদেরকে দেখে করে টাকাটা জমা করেছে এবং পুরুলিয়া পৌরসভার কাছ থেকে তারা কাগজপত্র নিয়ে বাড়ি গেছে। সুতরাং পৌরসভা এবং ঠিকাদারের মধ্যে কি বোঝাপড়ার অভাব আছে, সেটা ঠিকাদার এবং পৌরসভার বোঝা উচিত। তার জন্য ঠিকাদার এবং পৌরসভার ভুল বোঝাবুঝির জন্য সাধারণ মানুষ কেন নাজেহাল হবে? যে হকার সেখানে দোকান করত তারাই যেন ভবিষ্যতে নতুন দোকান পায়, এটা যেন পৌরসভা দেখে, নাহলে আগামী দিনে আবার আন্দোলন হবে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালির। খুব শীঘ্রই চেষ্টা করছি আমরা যে দোকান ঘরগুলো, আমাদের কথা ছিল, আমি ওদেরকে বলেও ছিলাম যে এই মকর সংক্রান্তি পরেই দোকান ঘরগুলো কমপ্লিট দিয়ে দেবো। কন্ট্রাক্টরের প্রসেসটা ওইটাই, উনি বলছেন আপনি টাকা দেননি। আমি এইটাই বললাম যে আপনি যখন কন্ট্রাক্ট নিয়েছেন কাজটা করতে হবে, আপনার যে একবারই টাকা নেই সেই ব্যাপারটাই বলেছি। পুরসভার ব্যর্থতা বলে দাবি পুরুলিয়ার বিজেপি দলনেতার। এটা তো বলবো পুরোপুরি পৌরসভার চেয়ারম্যানের ব্যর্থতা। আজকে এতদিন ধরে বাসস্ট্যান্ডের দোকানগুলো মানে এখনও পর্যন্ত ডিস্ট্রিবিউট করা হয়নি, এটা তো পুরো পৌরসভার ব্যর্থতা হবে, চেয়ারম্যানের ব্যর্থতা। আজকে বহুদিন ধরে পুরুলিয়ার মানে বাসস্ট্যান্ডের ঠিকাদার কেন বহু ঠিকাদার পেমেন্ট পাচ্ছে না বলে কাজ পুরুলিয়ার উন্নয়ন বন্ধ হয়ে বসে আছে। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।